নির্বাচনকে লক্ষ্য করে চলছে ঝোড়ো প্রচার। এবারের নির্বাচনী প্রচারে স্টার ফিগার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। পূর্ব লোকসভা আসনে বিজেপির টিকিটে ভোটে লড়া প্রীতি সিং দেববর্মার হয়ে সোমবার করবুকে প্রচার সারলেন মুখ্যমন্ত্রী। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি কোনো খামতি রাখছে না প্রচারে। মানিক সাহা জানান, সুন্দরী মন্দিরে আমি যাই, নিজে প্যারা কিনে আমি মাতার উদ্দেশ্যে এটাই বললাম যে আমাদের আশীর্বাদ করুন মা, যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে। এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নতজানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি। এর আগেও আপনারা জানেন যে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রীর আশির দাঙ্গার প্রসঙ্গ তুলে তোপ দাগলেন বিরোধী শিবিরের দিকে। জানালেন বিজেপি শান্তি চায়, তুলে ধরলেন একাধিক চুক্তির খতিয়ান। শান্তির পরিবেশ এসছে, আমরা আশির দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন, খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না, আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপড হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও করলেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে। 2014তে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়, 2020 সালে ব্রু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ-এ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাই পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে, তিপ্রা মশার আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে শান্তি, আমাদের শান্তি এখানে। পূর্ব আসন বরাবরই বামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তবে গত নির্বাচনে পাল্টায় পাহাড়ের সমীকরণ। এবারে দুই শিবিরই পাহাড় কবজা করার জন্য চালাচ্ছে লাগাতার প্রচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।